আরে দাঁড়াও, আচ্ছা কয়েকদিন আগে তো তুমি ফিউজ ছিলা, আর কাল থেকে এরকম বাঘের মতো হয়ে গেল কেন? আমার ফিউজে তার খুলে তোমাকে পরীক্ষা করছিলাম। আচ্ছা, ভাগ্যিস সময় মতো ফিউজের তারটা লাগিয়েছো, নইলে নইলে আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। সত্যি? হুম। তাহলে চলো এখন ফিউজের তারটা আবার লাগাই দিই। বাজার একই, তুমি একই পড়েছো? কেন, তোমার চোখের পাওয়ার কি চলে গেছে? না মানে, তোমার পাওয়ারটা ছিল কবে? না মানে বলছিলাম এই সাদা শাড়ি পরেছো মানে? সাদা শাড়ি তো বিধবারা পরে। 100 বার পড়বো, 1000 বার পড়বো। একজন বিধবারও যা কষ্ট, আমারও তাই কষ্ট। রঙে কি বা আসে যায়? যে স্বামী কোনো স্ত্রীর কোনো কাজে আসে না, সে স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। নাও বাজারটা নাও। হ্যাঁ, আমার তো রান্না বান্না ছাড়া আর কোনো কাজ নাই। তুমি তো আমাকে দিনেও শান্তি দিতে পারো না, রাতেও শান্তি দিতে পারো না। যাও, বিছানা পাতা আছে, যা শোগা। রান্না করি আমি, গিলতে হবে তো। একশো বার করবো, 1000 বার করবো। একজন বিধবারও যা কষ্ট, আমারও তাই কষ্ট। যে স্বামী কোনো স্ত্রীর কোনো কাজে আসে না, সে স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। যে স্বামী কোনো স্ত্রীর কোনো কাজে আসে না, সে স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। যাও, বিছানা পাতা আছে, যা শোগা। রান্না করি আমি, গিলতে হবে তো। মোহনদা, ও মোহনদা বাড়ি আসো। ও মোহনদা বাড়ি আসো। কে? ও জয়, তুই আয়, ভিতরে আয়। আসি। আরে বৌদি, ঘটনা কবে ঘটলো? কি? পরলোক গমন। পরলোক গমন? কার? মোহনদা। ওই মরদ থাকার থেকে না থাকা সমান কথা। মানে? ও তুমি বুঝবে না দেবর, তুমি বুঝবে না। একজন নারীর কতটা কষ্ট থাকলে বিধবা শাড়ি পরে। ও বুঝতে পারছি। কি বুঝলে? দাদা ফিউজ। ও সত্যি ফিউজ। তো গাড়ি চলে কেমন? অপূর্ণতা।
মতো এনে দিই। সবকিছু বিলিয়ে দেব। আর হ্যাঁ, তোমার দাদা সন্ধ্যার পরে থাকবে না, তুমি চলে এসো। ঠিক আছে, তাহলে চলে আসবো ঠিক সময়। আচ্ছা, ঠিক আছে, এখন যাও। ঠিক আছে, যাও। গেলাম তাহলে। সন্ধ্যায় ঠিক মতো চলে আসবো। যা।